কি বলেন? ওয়াজে কি হয়েছে বলেন? জি, আপনারা তো আমার কথা শুনলেনই না। না শুনে যদি আপনি এই কথা বলেন তাহলে কেমন হবে? কোরআন হাদিস দিয়েই তো বলতেছি, আপনি তো সৌন্দর্য নষ্ট করলেন। কারণ আমাদের টার্গেট হচ্ছে যে আল্লাহর কোরআন, সবাই যেই আমার নেতা হবে, যেই আমার নেতা হোক, সে দলের কোনো কথা নাই, যে নেতা হবে সে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাবে, এটাই তো আমাদের কথা। তো এই কথাটা যদি আপনার কষ্ট লাগে তাহলে আমাদেরকে দাওয়াত করার কোনো মানে হয় না, আমাদেরকে বলার দরকার না। আমরা তো কোনো দলের কথা বলতে আসি না, আমি তো আগেই বলেছি কোনো দলকে ভোট দিলে জান্নাতে যায় এমন কথা কোরআন হাদিসে নাই। কিন্তু যে আমার নেতা হবে সে নেতৃত্বের দায়িত্ব পেলে সে বাংলাদেশকে কোরআন দিয়ে চালাবে, এই কথা কোরআন হাদিসে আছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে সেই জায়গাটাতে আপনি যদি ভুল বোঝেন, আমাকে ভুল বোঝার আগে আপনার উচিত হলো আমার কথাটা শোনা। আপনি না শুনেই তো রাগ হয়ে গেলেন। যাই হোক, আপনাকে আমি সম্মান করছি, আপনি হয়তো বুঝতে পারেন নাই। আমার কথা স্পষ্ট। যারা আপনারা কর্মী আছেন, আপনারা আপনাদের নেতাকে বলে দিবেন, নেতা, আগামীর বাংলাদেশে আল্লাহ তাআলা যদি এই উল্লাপাড়ার দায়িত্ব আপনাকে দেয়, তাহলে আপনার কাছে অনুরোধ হলো, আপনি আগামীর বাংলাদেশের দায়িত্ব পেলে আপনি বাংলাদেশের সংসদে গিয়ে আল্লাহর কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই কাজ আপনাকে করতে হবে। আমি কর্মীর পক্ষ থেকে আপনার নেতার প্রতি একটা আহ্বান থাকলো। ব্যাস, কথা তো শেষ। এরপরে আর কোনো কথা থাকতে পারে না। আমি তো বলিনি কোনো নির্দিষ্ট দলের কথা, এবং আমি কখনোই বলবো না। কারণ প্রত্যেকটা দল আপনি মাইন্ড করেন আর কষ্ট পান। বিএনপি তারাও মুসলমান, জামাত তারাও মুসলমান, আমরা সকলে মিলেমিশেই আল্লাহর জান্নাতে যাব। যদি কেউ মনে করে যে জামাত করে বিএনপিকে নিয়ে জান্নাতে যাবে না, বিএনপি যে জান্নাতে যাবে না এটা কোরআন হাদিসের কোথাও আছে? আবার জান্নাতে জামাত ইসলাম যাবে, এটা কোরআন হাদিসের কোথাও আছে? বরং আমরা মিলেমিশেই জান্নাতে যাব, আমাদের চা তো এটা। তাহলে সেই জায়গাটাতে যদি আপনি ভুল বুঝেন, আমার কিছু করার নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, বলেন আমিন। আর একটা কথা সব সময় মনে রাখবেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ যা বলেছেন সেটার একটা কথা একটা দলের পক্ষে যাবে, আর একটা কথা আর একটা দলের বিপক্ষে যাবে। এলাকায় বিচার সালিশ করেছেন না আপনারা? বিচারে বসলে যারা বিচারক থাকে তারা যখন রায় দেয়, যে অপরাধ করেছে সেও বলে যে ঘুষ খাইয়া রায় দিয়েছে। কথা ঠিক কিনা? কারণ বিপক্ষে চলে গিয়েছে। তো কোরআন তো এমন একটা ম্যাজিক, যেই কোরআন আল্লাহ ইসলাম এবং মানুষের মানবতার জন্য দিয়েছে। এই যে যেই আয়াত তেলাওয়াত করেছি সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যখন বলবো কোনো বাবার আদর্শ, কোনো মায়ের আদর্শ, কোনো স্বামীর আদর্শ, কোনো স্ত্রীর আদর্শ, পৃথিবীর কোনো আদর্শে আপনাকে মুক্তি দিতে পারবে না একমাত্র পয়গম্বরের আদর্শ ছাড়া। ব্যাস, তখনই তো আপনার কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে। এর জন্যই আমাদেরকে বুঝতে হবে আমাদের সকলের টার্গেট হলো জান্নাত। সকলের টার্গেট কি বলেন না? সকলের টার্গেট কি? আমরা যারা এক এলাকায় বসবাস করি, আমি জান্নাতে যাব, আপনি যাবেন না, তা হবে না। আপনাকে নিয়েই আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। আবার আপনি জান্নাতে গেলে আমারে নিবেন না, তাও হবে না। আমাকে নিয়ে আপনার জান্নাতে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। ঠিক আছে, আমি আর ওদিকে কথা বাড়াতে চাই না। পবিত্র কালামুল্লাহ সূরা আল আহজাব 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর মানব সভ্যতার জন্য, পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্য, পৃথিবীর মানুষের আলোর পথকে খুঁজে বের করবার জন্য, পৃথিবীর সভ্যতা সৌন্দর্যকে প্রবৃদ্ধি করবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদর্শ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। সেই আদর্শের নাম হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করলেন কখন? যখন খন্দকের যুদ্ধে অবিরাম যুদ্ধ চলছে, সাহাবীরা যুদ্ধের প্রেক্ষাপটে একটা সময় দুর্বল, হতাশ, কষ্টে ক্লান্ত, ক্ষুধার যন্ত্রণায় অবিস্মরণীয়। সেই মুহূর্তে আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, আপনি যদি কাফেরদেরকে সম্মিলিত জোটকে হারাতে চান তাহলে আপনাকে খন্দক খোঁড়া লাগবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ক্ষুধার্ত পেটে খন্দক খোঁড়া শুরু করলেন। একটি কুয়া, একটি কূপ, একটি রাস্তা কেটে সেখানে একটি আবহমান কাল তৈরি করার পরিকল্পনা করলেন। যখন এটা করেছেন
তখনই আল্লাহ এই আয়াত নাজিল করে আল্লাহর পয়গম্বরের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে সেই আদর্শের ঘোষণা দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি শুধু একজন নবী? না, তিনি শুধু একজন নবী নয়, তিনি অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ রিয়েল সুপারম্যান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আপনি কোনো অ্যাঙ্গেল থেকে আলাদা করতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, প্রথম থেকে শেষ করে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর পয়গম্বরকে তিনি পরীক্ষা করেছেন। কেমন পরীক্ষা জানেন নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের ভিতরে 6 মাস বয়স, এখনো পেটের ভিতরেই পয়গম্বরকে আল্লাহ তাআলা রেখেছেন। এমন মুহূর্তে পয়গম্বরের কলিজার টুকরা আব্বাজান আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের সাথে 6 বছরের সময় মদিনায় যখন বেড়াতে গেলেন, মদিনা থেকে পথিমধ্যে মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক একটি জায়গায় যখন এসেছেন, ওই জায়গাটাতে আল্লাহ তাআলার পয়গম্বরের সম্মানিতা আম্মা জানকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিলেন। ছোট্ট একজন শিশু, বয়স 6 বছর। কয় বছর বলেন? একটু বলেন না, কয় বছর? 6 বছরের একজন ছোট্ট শিশু যে তার কলিজার টুকরা মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসলেন। এই পথিমধ্যে মা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ছোট্ট শিশুটি মায়ের আঁচল ধরে কাঁদছেন। এমন সময় তাদের একজন দাসী ছিল, খাদেমা ছিল, আইমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার পয়গম্বরকে বুকে জড়ালেন, বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার বাবা নাই, মাও নাই, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না। আমি আইমানা এই আবওয়া থেকে তোমাকে মক্কায় নিয়ে যাব। তোমার দাদা আব্দুল মুত্তালিব, তার কাছে আমি তোমাকে হস্তক্ষেপ করে দেব। তোমার কোনো চিন্তা করার কিছু নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা নেওয়ার জন্য 6 বছরে তার কলিজার টুকরা মাকেও দুনিয়া থেকে নিয়ে নিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়সে মাকে হারালেন, বড় হলেন, লালিত পালিত হলেন দাদার কাছে, দাদা ইন্তেকালের পরে চাচার কাছে। এভাবে করে 1 দিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করলেন। পরিপক্ক যখন হয়ে গেলেন পয়গম্বর, আল্লাহর পয়গম্বরকে 40 বছর বয়সে আল্লাহ তাআলা তখন খুশি হইয়া নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। এতদিন পর্যন্ত তিনি ছিলেন পরীক্ষার ম্যান। উসওয়াতুন হাসানা, আদর্শটা কোথায়? 1 নম্বর আদর্শ, সর্বপ্রথম পয়গম্বর আদর্শ শুরু করেছেন স্বামী হইয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আদর্শ কি দিয়ে শুরু হয়েছে? স্বামী হয়ে। যারা এখানে বিবাহ করেছেন, আপনারা আপনাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেন, সেই আদর্শ কেমন হবে, সেটা পয়গম্বর আমাদেরকে প্রথম শিখাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আগে আইএমই জাহিলিয়াতের যুগে স্বামীরা তার স্ত্রীদেরকে মনে করত দাসী এবং কুকুরের মতো তাদের সাথে আচরণ করত। যখন মন চাইতো তালাক দিত, যখন মন চাইতো আরেকজনের বিয়ে করত। এমনও হয়েছে আইএমই জাহিলিয়াতের যুগে একজন 25-26টা করেও বিবাহ করেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, পয়গম্বরের বয়স যখন 25 বছর, তিনি একজন নারীকে বিবাহ করলেন। তৎকালীন ব্যবসায়ী, অনেক ঘটনা, আমি শুধু আদর্শের ভিত্তিটা বোঝাবার জন্য বলছি। তৎকালীন একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, নারী ব্যবসায়ী খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা পুরুষেরা, বিশেষ করে আমরা হুজুরেরা, আমরা যখন ওয়াজ করি, ইদানিং হুজুরেরা 4 বিয়ের ওয়াজ করে বেশি। কথা ঠিক কিনা? বলে যে 1টা না 2টা না 4টে বিয়ে করা সুন্নাত, বিয়ে করো, এরকম বলে কি বলে না? আর আপনারা যারা পুরুষ আছেন, হুজুরদের এই বিয়ে কথা শুনে খুব খুশি হন এবং বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বলেন যে 4 বিয়ে করা কিন্তু সুন্নাত। অথচ হুজুরেরা আর একটা ওয়াজ করে না, এটা গোপন রাখে, হাইড রাখে। 4 বিয়ে করার কথা আল্লাহ কোরআনে পারমিশন দিয়েছেন, কিন্তু পারমিশনটা কেমন ছিল জানেন? তুমি 4টা বিবাহ করো, যদি না পারো তাহলে কয়টা করো? 3টা। যদি না পারো তাহলে কয়টা করো? 2টা।
আর যদি তোমার মনে হয় যে দুইজনের মধ্যে ইনসাফ করতে পারবে না, তাহলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইনসাফ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনাকে ইনসাফ করতে হবে। এখন ইনসাফের ক্ষেত্রে সুন্নাতটা আবার এমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পয়গম্বরের প্রথম স্ত্রী। এই স্ত্রী থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর দ্বিতীয় বিবাহ করেন নাই, এটাও সুন্নত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করাটা হলো সুন্নত। তা আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেলেন। খাদিজা বিনতে খুয়াইবকে কতটা ভালোবাসতেন, আর স্বামী হিসাবে খাদিজা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কত হৃদয় অর্জন করেছিলেন। পয়গম্বরের বয়স যখন 45 বছর, খাদিজার বয়স তখন 60 বছর। আম্মাজান খাদিজা তখন ইন্তেকাল করবেন শয্যায় শায়িত। আল্লাহ তাআলার পয়গম্বর খাদিজা বিনতে খুয়াইবের চেহারার দিকে তাকাচ্ছেন। দুই হাত তার দুই হাতের মাঝখানে নিয়ে বারবার করে হাতটা মাসাজ করছেন, আর তাকিয়ে তাকিয়ে বলছেন, খাদিজা আপনি যদি দুনিয়া থেকে চলে যান, এই দুনিয়ার সফর যদি আপনার শেষ হয়ে যায়, তাহলে না জানি আমার জন্য কত ক্লান্তি অপেক্ষা করছে। খাদিজা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। পানি ছাড়তে দেরি, আজরাইল খাদিজার জান কবজ করতে দেরি হলো না। আল্লাহর পয়গম্বর ধুকরে ধুকরে কান্না করলেন। জানাজা শেষ হয়ে গেল। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বামী হিসাবে এমন আদর্শ খাদিজা বিনতে খুয়াইবকে কবরের ভিতরে দাফন করলেন। সমস্ত লোকগুলো কবর থেকে দূরে চলে গেল। ইদা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকান ইয়াসআলানে, হাদিসের ভিতরে এসেছে কবরের ভিতরে লাশ রাখার পরে 40 কদম দূরত্বে যখন মানুষ চলে যায়, ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সবাই চলে গিয়েছে, কবর থেকে সরে যান না। পয়গম্বর চোখের পানি ফেলছেন, ধুকরে ধুকরে কান্না করছেন। চোখের পানি ফেলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার দাঁড়াচ্ছেন। এমন সময় জিবরাইল এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর সবাই চলে গিয়েছেন, খাদিজাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে, এরপরেও কেন আপনি এখানে বসে ধুকরে ধুকরে কান্না করছেন? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল খাদিজাকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, স্ত্রী হিসাবে এত মায়ায় জড়িত খাদিজা। এই খাদিজা হচ্ছেন তিনি যিনি ইসলামের দুর্দিনে সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। এমন খাদিজাকে যখন মুনকার নেকির ফেরেশতা প্রশ্ন করবে, আর খাদিজা যেন প্রশ্নে আটকে না যায়, এর জন্য আমি দাঁড়িয়ে আছি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জিবরাইল ডাকতে বললেন, পয়গম্বর আর আপনার দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার প্রতি এবং খাদিজা বিনতে খুয়াইবের প্রতি আল্লাহ তাআলা এত বেশি সন্তুষ্ট, এত বেশি সন্তুষ্ট, এত বেশি সন্তুষ্ট, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি চলে যান। মুনকার নেকির ফেরেশতারা যখন খাদিজাকে প্রশ্ন করবে, স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই খাদিজার প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, ওই খাদিজার উত্তর আল্লাহ তার কুদরতি জবানে নিজেই দিয়ে দিবে। কেমন মহাব্বত ছিলেন স্বামী হিসাবে পয়গম্বর ছিলেন এক নম্বরে। সেই আদর্শের পয়গম্বরের ভালোবাসা যাদের মধ্যে কাজ করবে, স্বামী হিসাবে তাদেরকে পারফেক্ট হওয়া লাগবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে মারতে পারবে না, আঘাত করতে পারবে না, ব্যথা দিতে পারবে না, শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক আনতে পারবে না। এই যৌতুক যে আনবে সে কখনো পয়গম্বরের আদর্শের মানুষ হতে পারবে? পয়গম্বর বলেছেন স্ত্রীকে শাসন করার পথ হলো 3টা। কয়টা? একটু জোরে বলেন না কয়টা? একটা হলো তোমার স্ত্রী যদি তোমার সাথে এবং তোমার আইন ইসলামের বিধান যদি না মানে, স্ত্রীকে প্রথম পর্যায়ে বোঝাও, যদি সে না বোঝে বিছানা আলাদা করে দাও। এরপরে যদি না বোঝে তোমার জন্য বিশাল বড় লাঠি দিয়ে মারার কোনো আইন নাই। পয়গম্বর বলেছেন 1 বিঘাত লাঠি অর্থাৎ মেসওয়াক সমান লাঠি দিয়ে তাকে মৃদু করে আঘাত দাও। এরপরে যদি সে তোমার কথা না শুনে পরিবার নিয়ে বসো আর তালাক দিয়ে দাও। তো ইসলামে স্ত্রীকে মারা, জোর করে তার পরিবার থেকে টাকা আনা, যৌতুক আনা, এটা ইসলামে নিষিদ্ধ। আর এই সুন্নত যিনি স্বামী হিসাবে বাস্তবায়ন করেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি ছিলেন আচরণের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে পৃথিবীর মানুষ শোনো, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উত্তম চরিত্রের অধিকারী। তার থেকে দামি চরিত্র পৃথিবীতে আর একটাও নাই। আরবিতে আযীম শব্দটা এমন কারণে ব্যাকরণগত ব্যবহার হয় যে এর থেকে সুমহান, এর থেকে বিশাল, এর থেকে দামি আর পৃথিবীতে কিচ্ছু আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আর পৃথিবীতে কিছু আছে? এখন আপনি যদি রাসূলের আদর্শ বাদ দিয়া, রাসূলের আযীম চরিত্রের নিশানা বাদ দিয়া, আপনি যদি রাসূলের উপরে নাজিলকৃত কোরআন বাদ দিয়া আপনি যদি মহা পরিকল্পনা করেন, যত পরিকল্পনা করবেন আপনি তত ঠকবেন। আপনি কোরআনের পক্ষে পরিকল্পনা করবেন, আপনি রাসূলের আদর্শের মধ্যে পরিকল্পনা করবেন, রাসূলের চরিত্রের মধ্যে পরিকল্পনা করবেন। আল্লাহ তাআলা বলছেন এটা হলো সুমহান চরিত্রের অধিকারী, তার থেকে বড় চরিত্র পৃথিবীতে আর কিচ্ছু নাই। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য কেমন সুন্দর সিস্টেম করেছেন। আপনারা যারা আছেন একটু খেয়াল করে শোনেন। আচ্ছা, আপনারা কি জানেন মক্কায় 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যায়? একটু সবাই বলেন না, কত লক্ষ? 1 লক্ষ। মক্কায় 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল আকসায় যদি 1 রাকাত পড়া হয় 25,000 রাকাতের সওয়াব। এই মসজিদে 1 রাকাত পড়লে কি এরকম সওয়াব পাওয়া যাবে? কেন? কারণ স্টাইলটা পয়গম্বর শিখিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা দান শিখিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম চরিত্রের মধ্যে দান শিখিয়েছেন। দানটা কেমন শিখিয়েছেন জানেন? দানেরও কয়েকটা স্তর আল্লাহ পয়গম্বর শিখিয়েছেন চরিত্র দিয়া, যে শোনো, তোমাদের জীবদ্দশায়, তোমাদের বাস্তবতায়, তোমাদের সৌন্দর্যে, তোমাদের শ্রেষ্ঠত্বে কয়েকটা ক্ষেত্র আছে যেখানে দান করলে আল্লাহ তাআলা সেখানে মর্যাদা বৃদ্ধি করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন এই যে আপনাদের এলাকায় এই যে মাদ্রাসাটা গত 2-3 বছর এই মাদ্রাসার মাধ্যমে একটা হাফেজে কোরআন হয়েছে না ভাই? একজন হাফেজে কোরআন তিনি চাইলে 40 জনকে জান্নাতে নিতে পারে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। এটা আমি বলি না, হাদিসের পরিভাষা। এবং কেমন 40 জনকে নিবে? যে 40 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। আমরা তো দুনিয়ায় মত্ত মশর নেশায় পাগল হয়ে গিয়েছি, দুনিয়া করে আমাদের মাথাটা খারাপ হয়ে গিয়েছে। এখন হুজুরেরা যত ওয়াজ করুক মাথায় কাজ হয় না ভাই। কেন হয় না? শয়তান শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ঢুকায় দিছে। আজকে একজন হাফেজে কোরআনের মর্যাদা কত ছিল, একজন ইমামের মর্যাদা কত ছিল, একজন আলেম খতিবের মর্যাদা কত ছিল। আজকে স্কুলে ছাত্রের অভাব নাই, হেফজখানায় ছাত্র নাই। আজকে ধর্মীয় শিক্ষা দিতে গেলে মানুষের মর্যাদা নাই, ডক্টর ইঞ্জিনিয়ার হলে মর্যাদার কোনো শেষ নাই। এই যে সভ্যতা, এটা আমরা চালু করেছি। অথচ একজন কোরআনের হাফেজ, একজন আলেম, তিনি চাইলে, শুধু তাই না, 2টি হাদিস পরিভাষায় এসেছে। একটি হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেম যদি কোনো এলাকায় থাকে ওই এলাকার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন। এত আসতে বললেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন হাফেজে কোরআন, কোন আলেম যদি এলাকায় থাকে আল্লাহ তাআলা 3টা জিনিস দান করেন। কয়টা জিনিস? 1 নম্বরে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। 2 নম্বরে আল্লাহ তাআলা রহমতের করুণা ওই এলাকায় ছড়ায় দেন। আর 3 নম্বরে ওই আলেম আর হাফেজে কোরআনের জন্য আল্লাহ ওই এলাকার মানুষের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। তেমন একটি নিয়ামত এই এলাকায় অনেক গ্রাম আছে যেখানে মাদ্রাসা নাই। আছে না ভাই? কথা বলে না, আছে না? অথচ আপনার এলাকায় কি আছে? মাদ্রাসা আছে, যেখানে হাফেজে কোরআনরা তারা কোরআন শিখছে। এবং একজনকে দেখলাম কোরআনের পাগড়ি পেল, কোরআন উপস্থাপন করলো। এখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, শোনো, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যায়। কেন যায়? 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? একটু সবাই বলে না, কত? 1 লক্ষ। মদিনায় গেলে কত? 50,000। তো দানের ক্ষেত্রেও
কিছু কিছু জায়গা আছে সেই জায়গায় দান করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং দানের সদকার পরিমাণ পরিধি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। পয়গম্বরকে বলেছেন শোনো, তুমি এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না এবং সাইল যারা যারা তোমার কাছে এসে অর্থ চায়, যারা তোমার কাছে ধন চায়, তাদেরকে তুমি অসভ্য আচরণ করে ফিরিয়ে দিও না। আর পয়গম্বর বলেছেন এতিমদেরকে যারা লালন পালন করে, এতিমদের মাথায় যারা হাত বুলিয়ে দেয়, কিয়ামতের ময়দানে তারা আমি পয়গম্বরের সাথে আল্লাহর জান্নাতে যাবে। এতিমদেরকে যারা হাত বুলিয়ে দেয়, এতিমদের সাথে যাদের মুশাহাদা মহাব্বত, যারা এতিমদের সম্পত্তি মাইরে খায় না, আছে না ভাই? অনেকে আছে বাবা মারা গেছে, চাচায় সব সম্পত্তি নিয়ে গেছে, আছে না? অনেকে আছে বাবা মারা গেছে, ছোট ভাই সম্পত্তি সব বড় ভাইতে নিয়ে গেছে, সম্পত্তি জোর করে ক্ষমতা দিয়ে জোর করে দখল করে নিয়ে গেছে, এরকম আছে না? অথচ আল্লাহর পয়গম্বর বলেছে তার ওয়ারেন্টি গ্যারান্টি আত্মীয় স্বজনকে দিতে হবে, সমাজের লোকদেরকে দিতে হবে। আর এই ওয়ারেন্টি গ্যারান্টি সমাজের লোক দিতে পারে না বিধায় দেখবেন এতিমখানা মাদ্রাসা খোলা লাগে, ঠিক কিনা? সেখানে ছাত্ররা এতিমরা পড়ে, আপনাদের দান সৎকার মাধ্যমে সেই টাকা দিয়ে তারা বড় হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত দান আছে, যত দান, সব থেকে দামি দাম হলো যারা এতিমখানা, হাফেজে কোরআন, আলেমের মাদ্রাসায় যারা দান করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার আগে দেখেছি আপনাদের এলাকার কৃতি সন্তান যখন আলোচনা করছিলেন তখন আপনারা অনেকেই দান করেছেন, দান করেছেন না? এখন ওই যে সামনে টাকা আসছে, অনেকে দান করেছে। এই যে দানটা করেছেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম যত দান আপনি জীবনে করেছেন, একটা হলো গোপন সৎকা আর একটা হলো প্রকাশ্যে সৎকা। গোপন সৎকার কথা ভিন্ন, প্রকাশ্যে যত সৎকা আছে এতে মিসকিনদের দান করা এই সৎকার থেকে দামি সৎকা আর পৃথিবীতে একটাও হতে পারে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতিমদের শিক্ষা দিলেন আদর্শ হিসাবে। এতিমদের উপরে আমাদের দায়িত্ব কি, হক কি? প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা হেফজখানা, হাফিজে কোরআন, আলেম, আল ওলামা ওরাসাতুল আম্বিয়া, যারা আলেমদের নবীর উত্তরসূরি, তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কি, দায়িত্ববোধ কি, সেই শিক্ষা আল্লাহর পয়গম্বর আমাদেরকে ওই উসওয়াতুন হাসানা তার নির্দিষ্ট শ্রেষ্ঠ জায়গা থেকে শিখাচ্ছে। ও আলহামদুলিল্লাহ, জি আমি ওইদিকে একটু যাচ্ছি আপনাদের সহযোগিতা করার জন্য, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো সেই জায়গাতে আমরা যারা আছি, দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না। মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতেন, আবু জাহেল, উতবা, সাইবা পয়গম্বরকে পাগল বলেছেন, বলে নাই? কথা বলে না, বলে নাই? আমরাও যারা কোরআনের কথা বলছি আমাদেরকেও আপনি পাগল বলছেন, বলেন একটু কষ্ট নাই, একটু রাগ নাই, একটু অভিমান নাই? আল্লাহর পয়গম্বর যেমন আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আবু জাহেলকে না হয় ওমরকে একজনকে হেদায়েত দাও। হেদায়েত কপালে আবু জাহেলের ছিল না, কিন্তু ওমরের কপালে ছিল। কথা ঠিক কিনা বলেন? হেদায়েত আবু জাহেলের কপালে ছিল না, এমন হেদায়েত ছিল না যে আবু জাহেলের নাম আজকে পৃথিবীর ১৫০০ বছর পার হয়েছে, কিয়ামত পর্যন্ত আবু জাহেল নামটা কোনো ধর্মের লোকই আর রাখবে না, কিন্তু ওমরের নাম সবার মনে মনে মুখস্থ। তো হেদায়েত আপনি চান না, কিন্তু উপর থেকে আপনার হেদায়েত দেয়, আপনি ঠেকাইতেও পারবেন না। কথা ঠিক কিনা? আবার আপনি হেদায়েত চান, উপর থেকে দেয় না, কোনো লাভ নাই, পৃথিবীর কেউ আপনার হেদায়েত দিতে পারবে না। এর জন্য যে যেমনটাই করেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনাদের মনে রাখতে হবে আমাদের জীবনের কর্মক্ষেত্র, আমাদের জীবনের রিজিকের কার্যবিধি, আমাদের জীবনের যা কিছু আছে, এর জন্য আল্লাহ কোরআনে বলেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার পক্ষ থেকে যা আছে তা থেকে তোমরা ব্যয় করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন না, একজন লোক ৫০,০০০ টাকা বেতন পায় আর আরেকজন ৫,০০০ টাকা বেতন পায়, দুজনের সংসারই চলছে না? একটু বলেন না, চলছে না? একজন রিক্সাওয়ালা তিনিও সংসার চালাচ্ছেন, আবার একজন সচিব তিনিও সংসার চালাচ্ছেন, সংসার কিন্তু কারো আটকায় না। পার্থক্য হলো কে জান্নাতের পথে যাচ্ছে, এটাই আল্লাহ বিবেচনা করছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের টার্গেট হলো জান্নাত। টার্গেট কি? বলেন না, টার্গেট কি?
আপনারা বলতে পারেন হুজুর দান করলেই জান্নাতে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আছে কিনা? আমি এইভাবে বলবো না, তবে অন্যভাবে বলবো কিয়ামতের ময়দানে। আচ্ছা, মিরাজ যে আল্লাহর পয়গাম্বার করেছিলেন, সেই মিরাজ কি আপনারা বিশ্বাস করেন? একটু বলেন না, মিরাজ কি বিশ্বাস করেন? কারা কারা করেন একটু দু হাত উঁচু করে দেখান তো। মিরাজ আমরা সবাই বিশ্বাস করি না? আলহামদুলিল্লাহ, হাত নামান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আরশে আজিমে ঢুকবার আগে একটা জায়গায় দাঁড়িয়ে দেখছেন একটা ফেরেশতার মাথা হলো ৮০ লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ মাথা? ৮০ লক্ষ। ফেরেশতার মাথার ভিতরে প্রত্যেকটা মাথায় মুখ হলো ৮০ লক্ষ। প্রত্যেকটা মুখের ভিতরে, প্রত্যেকটা জিহ্বা, প্রত্যেক মুখের ভিতরে ৮০ লক্ষ জিহ্বা। আর ওই ৮০ লক্ষ জিহ্বার প্রত্যেকটা জিহ্বাতে ৮০ লক্ষ ভাষা। এই ভাষা দিয়া ওই ফেরেশতা জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই এত ফেরেশতা দেখলাম, এমন ফেরেশতা তো দেখি নাই, এই ফেরেশতা যে জিকির করছে এর দিয়ে জিকির করায় তোমার লাভ কি? আল্লাহ বললেন, শোনো আমার পয়গাম্বার, আমি চাই তোমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাক। এত আস্তে, একটু জোরে বলেন না। আল্লাহর পয়গাম্বারকে আল্লাহ বলছেন, স্বয়ং রব্বি আল্লাহ তিনি বলছেন, এ পয়গাম্বার আমি চাই তোমার যত উম্মত সব কিসে যাক? জান্নাতে যাক। শোনো, তোমার উম্মতেরা কিয়ামতের দিন হাসরের ময়দানে মিজানের পাল্লা যখন সামনে চলে আসবে, তখন মিজানের পাল্লায় তার যদি গোনাটা নিচে চলে যায় আর সওয়াবের পাল্লাটা উঁচা হয়ে যায়, ওই সওয়াবের পাল্লা ভারী করবার জন্য এই স্পেশাল রিজার্ভ ফোর্স ফেরেশতাকে রেখে দিয়েছি, তার আমল ওখানে ঢুকাইয়া তোমার উম্মতগুলোকে আমি আল্লাহ জান্নাতে নিতে চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কাদেরকে এই আমল বেশি বেশি দেওয়া হবে? আল্লাহর পয়গাম্বারকে আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা দুনিয়ায় থাকতে এতিম মিসকিন এবং সাইলদেরকে যারা সব থেকে বেশি দান করে, আমি আল্লাহ তাদেরকেই এই দানের সওয়াবের অগ্র অধিকারের প্রথম স্থানে নিয়ে যাব। অর্থাৎ এতিমদের প্রতি, সাধারণ মস্তিষ্কের গরিব মিসকিনদের প্রতি যারা দান করবে, ওই রিজার্ভ ফোর্স ফেরেশতার পক্ষ থেকে প্রথম টার্গেট, অর্থাৎ ধাপে ধাপে আল্লাহ তাআলা যাদেরকে সওয়াব দিবেন, প্রথম ধাপটা হবে তারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমরা প্রত্যেকেই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যেতে চাই না, কে কে হাত উঁচা করেন? আলহামদুলিল্লাহ, আপনারা তো সবাই অ্যালার্ট দেখলাম। অন্য মাহফিলে বললে, তাদেরকে হাত উঁচা করতে বললে দুই একজন ভুলে হাত উঁচা করে ফেলে, কিন্তু আপনারা সেটা করেন নাই। আল্লাহর জান্নাতে যেতে চাই, কে কে হাত উঁচা করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে জান্নাতে যেতে চেয়েছেন, আল্লাহ বলছেন, বান্দা তুমি ইচ্ছা পোষণ করো, জান্নাতে নেওয়ার দায়িত্ব তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। একটু বলেন না ইনশা। এই কনফিডেন্স আপনাদের নাই? কথা বলেন, এই কনফিডেন্স আপনাদের নাই? অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই গুনাহগার উম্মত, রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খত্তাউন ও খয়রুল খত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের স্বভাব হলো গুনাহ করা, কিন্তু বনি আদম গুনাহ করে যদি অনুসূচিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং অনুতপ্ত হয়, আল্লাহর স্বভাব হলো ফাগফির লাহু, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর জন্য আমরা সবাই জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর ধাপ হলো দান সৎকা করা। আমার কাছে যা আছে, যতটুকু আছে সেই পরিমাণ দেওয়া। আমার কাছে 500 আছে, আমি 50 টাকা দেব। আমার কাছে 5000 আছে, আমি 500 টাকা দিব। আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি 5000 দেব। এমন করে প্রবৃদ্ধি বাড়িয়ে দিয়ে সাধ্যের তুলনায় দান করে দেওয়া, এটাই হলো দান সৎকার বড় সুন্নত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা দীর্ঘদিন পরিচালিত করছেন এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে যারা হাফেজে কোরআন হচ্ছে, দেখুন ইসলামের সওয়াবের নমুনাটা এত চমৎকার, আপনারা শুনলে আশ্চর্য হবেন। আলেমরা কিভাবে তরজমা তাশরীহ করে আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে আমি রিসার্চ করে দেখেছি, একটা লোক যদি একটা মসজিদের ইটের জন্য কাজ করে, কয়টা মসজিদের? বলেন না, কয়টা মসজিদের ইট দিছে? কয়টা?
একটা অনলি একটা ইট দিয়েছে, এই ইটটা যতদিন পর্যন্ত স্থায়িত্ব করবে ততদিন পর্যন্ত ওই মসজিদে যারা সালাত আদায় করবে সেই সালাতের একটি সোয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন। আর একটু জোরে বলেন না। তদুরূপ কোন আলেম, কোন হাফেজে কোরআনকে যদি আপনি অর্থ দান করেন, যার ফলশ্রুতিতে সে কোরআন পড়া শিখেছে, অনেকে আছে না টাকার সমস্যা, ছাত্র ছেলে পড়াইতে পারে না, অনেক সন্তান আছে এতিম, অনেক সন্তান আছে অসুবিধা, তাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন এবং আপনার টাকা থেকে সে কিছু খাবার খেয়েছে, এই খাবার খেয়ে সে কোরআন তেলাওয়াত করে, যত কোরআন তেলাওয়াত করে যা সওয়াব পায়, আল্লাহর পয়গম্বর বলেছে আরেকজনের সওয়াব একটুও কমবে না। ও যদি 10 নেকি পায়, সেম 10 নেকি যিনি দান করেছেন তার আমল নামায়ও যাবে। এর জন্য পয়গম্বর বলেছেন দুনিয়ায় থাকতে দান সৎকা করো, মনে রেখো মৃত্যুর পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু দান সৎকার দরজা বন্ধ হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে মারা গিয়েছে, এই মাদ্রাসা চলাকালীন সময় মারা গিয়েছে না, তারা মারা গিয়েছে, মাদ্রাসা এখনো আছে। আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, আপনি আমি থাকবো না, কিন্তু আমাদের যে অর্থটা দিয়ে এই মাদ্রাসা চলছে কিয়ামত পর্যন্ত অটোমেটিকলি এই সব আমাদের আমল নামায় ঢুকতে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এর জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি কথা বাড়াতে চাই না। আমি জানি আপনারা প্রত্যেকেই দানবীর, দানশীল। আগের আলোচক তিনি দান আপনাদের কাছ থেকে সদকা নিয়েছে এবং এই প্রতিষ্ঠানকে বাঁচানোর চেষ্টা করেছে। আমি আবার মুসাফির হিসাবে একটু আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা আজকের এই মাহফিলটাকে একটা আমেজ দানের সৎকার একটি শ্রেষ্ঠ তাফসির হিসাবে গ্রহণ করে আপনারা এই মাদ্রাসাটাকে বাঁচাবার জন্য, ওই যে মহতারাম স্যার বলেছেন যে ওখানে পাশে আর একটা বিল্ডিং করা হচ্ছে না, এই কার্যক্রমটা করা হচ্ছে, সেটা একটাই টার্গেট যেন আপনার সন্তান ওখানে গিয়ে মানুষ হয়। মাইন্ড করবেন না, কষ্ট পাবেন না। পৃথিবীতে জেনারেল শিক্ষা দিয়া মানুষকে মানুষ বানানো যায় না, মানুষকে মানুষ বানাতে হলে ধর্মীয় শিক্ষা লাগে। আপনি যে দলের হন, যে মতের হন, যে ধর্মের হন, ধর্ম নাই যার সে কখনো মানুষ হতে পারে না, আর ধর্ম আছে যার মানুষ হওয়া সম্ভব। তার ধর্মীয় শিক্ষা, ধর্মের শিক্ষা যদি কারো মধ্যে থাকে, সে অপরাধ করতে পারে না, সে দুর্নীতি করতে পারে না, সে চেয়ার পাইলে চেয়ারের অপব্যবহার করতে পারে না। আর যার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে, সে চেয়ার পাইলে চেয়ারের মূল্যায়ন করার চেষ্টা